জিরানিয়া মাদক কাণ্ডে এবার নতুন মোড়। ক্রাইম ব্রাঞ্চের এবার তল্লাশি চালাচ্ছেন মান্তুনু শহর আমতলি বাইপাস এলাকার গোডাউনে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে এই গোডাউনকে ঘিরে নানা অভিযোগ উঠলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যত নীরবতা বজায় ছিল। কিন্তু সম্প্রতি মাদকা কাণ্ডে একের পর এক নাম জড়াতে থাকায় এবার নড়েচড়ে বসেছে তদন্তকারী সংস্থা। প্রশ্ন উঠেছে, এতদিন প্রশাসন ও সরকার কি করছিল? কেন অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন ব্যবস্থা নেওয়া হলো না? স্থানীয়দের দাবি, বড় বড় মাদক কারবারিদের প্রতি সরকারের নরম মনোভাবের ফলেই রাজ্যে এমন দুঃসাহসিক মাদক চক্র গড়ে উঠেছে। তদন্ত যত এগুচ্ছে ততই সামনে আসছে প্রভাবশালী মহলের যোগ সাজিশের ইঙ্গিত। ক্রাইম ব্রাঞ্চের একাধিক দল বর্তমানে গোডাউনের ভেতরে তল্লাশি চালাচ্ছে। উদ্ধার হতে পারে গুরুত্বপূর্ণ নথি ও প্রমাণ। রাজ্যে একের পর এক মাদক চক্রের হদিশ মিললেও সরকারের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ মানুষ। তাদের প্রশ্ন, সরকার কি সত্যি মাদক দমন করতে চায় নাকি প্রভাবশালীদের রক্ষা করছে? আজকে আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে আমরা এখানে এসেছি পূর্ব চাম্পামোড়া বাইপাস এরিয়াতে। এখানে আপনারা সবাই জানেন জিআরপিপিএস কেস নাম্বার 104 যে জিরানিয়া কাণ্ডে, জিরানিয়াতে যে স্কাপ উদ্ধার হয়েছে, এই কেস মূলে আমরা বিভিন্ন জায়গাতে ইনভেস্টিগেশন করছি। এই ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা মান্তেনু সাহা বলে যে একজন অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে, ওনার একটা গোডাউন আছে বলে আমরা জানতে পারি ইন্টারোগেশনে। তো আমরা আজকে ওনার যে গোডাউন এখানে অঞ্জলি ট্রেডার্স এজেন্সি, এই গোডাউনে আমরা রেড করতে এসেছি। এখন আমাদের রেড জারি আছে। প্রয়োজনীয় কাগজপত্র যেগুলি পাওয়া যায় আমরা ইনভেস্টিগেশন স্বার্থে নিয়ে যাই। এখন অবধি কি কিছু সিজ করেছেন? আমরা এখান থেকে কিছু ডকুমেন্টস আমরা সিজ করেছি এবং এখানে যে সিসি ক্যামেরা আছে, ডিভিআর, এগুলি আমরা নিয়ে যাব ইনভেস্টিগেশনের স্বার্থে। আচ্ছা, এই রাবারগুলি কার? যে রাবারগুলি আপনারা এখন ইনভেস্টিগেশন করে দেখা যাবে। গোডাউনটা তো মান্তানু সাহার নামে, এখন আমরা ইনভেস্টিগেশন করে দেখব। আচ্ছা, মান্তুনু শাহকে জিজ্ঞাসাবাদ করে আর কারণ নতুন নাম পেলেন মানে এই কেসে? এটা আলাদাভাবে ইন্টারোগেশন টিম আছে, ওনারা দেখছেন। আচ্ছা, রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।